আবার একটা নতুন রেসিপি নিয়ে এলাম বিট গাজরের। বিট গাজর বাচ্চারা খেতেই চায় না, তাই এটা ট্রাই করলাম। প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে কুচানো গাজর দিয়ে দিলাম। কুচানো গাজর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ঢাকনা খুলে আবার নাড়িয়ে নিয়ে তার মধ্যে কুচনো বিট দিয়ে দিলাম। কুচনো বিট দেওয়ার পর আবার ভালো করে নাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম কয়েক মিনিটের জন্য। আবার ঢাকনা খুলে নিয়ে সেটাকে নাড়িয়ে নিয়ে তার মধ্যে ক্যাপসিকাম কুচনো দিয়ে দিলাম। ক্যাপসিকাম কুচনো দিয়ে আবার একবার নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর তার মধ্যে কড়াইশুঁটি দিলাম। কড়াইশুঁটি দেওয়ার পর আবার নাড়িয়ে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচনো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। কয়েক মিনিট পর ঢাকনা খুলে নাড়িয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন চিনি মিশিয়ে ধনেপাতা কুচনো ছড়িয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে অন্য পাত্রে ঢেলে নিলাম। তারপর আরও একটা অন্য জায়গায় ময়দা মেখে ভালো করে লেচি বানিয়ে এক একটা করে লেচি বেলে তার মধ্যে ওই পুরটা দিয়ে ভালো করে মোগলাইয়ের মতো শেপ দিয়ে আমি বানিয়ে নিলাম। যেইভাবে বানাচ্ছি দেখে নিন বন্ধুরা। এইভাবে ভাঁজ করে করে বানিয়ে নেব। এক একটা করে কয়েকটা বানিয়ে নেব। এইভাবে বানিয়ে নেওয়ার পর একটা পাত্রে রাখবো। দেখুন কয়েকটা তৈরি করে নিয়েছি। তারপর তেল গরম করে একটা একটা করে ছেড়ে উলট পালট করে লাল লাল করে ভেজে নেব। ভাজাটা দেখতে হবে যতক্ষণ না মচমচে হয়েছে, এইভাবে দেখে নিতে হবে। এইভাবে লাল লাল হয়ে গেলে একটা আলাদা পাত্রে তুলে নেব। হয়ে গেল আমার বিট গাজরের ভেজ মোগলাই। এইরকমভাবে বাচ্চাদের করে খাবেন, বাচ্চারা আনন্দ করে খাবে। কমেন্টে জানিও বন্ধুরা কেমন হয়েছে।